আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব দারুণ মজার শিম বেগুনের স্পেশাল একটা তরকারি। একদম অন্যরকম স্বাদের নিরামিষের এই তরকারিটি খেতে খুবই মজার হয়। শিম আর বেগুনের তরকারি রান্নার জন্য এখানে নিয়েছি আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল এবং 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন তেল আর পেঁয়াজটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি বাকি মশলাগুলো। এখন দিয়েছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। এছাড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আরও দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি সব মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা খুব ভালো হলে তরকারির টেস্টটাও খুব ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে বেছে ও ধুয়ে রাখা শিমগুলো। এখন আমি মশলার সাথে শিমগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলার সাথে শিমগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি শিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম কম আঁচে আমি রান্না করে নেব 20 মিনিটের মতো। কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করার পরে সবজিগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা একটু নেড়েচেড়ে কেটে বেছে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি বেগুনগুলো পরে দিয়েছি। এখন আমি বেগুনগুলো শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শিম বেগুনগুলোকে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব। আবার আমি ঢাকনা তুলে শিম আর বেগুনগুলোকে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। শিম আর বেগুনগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নেব এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে শিম আর বেগুনের তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গিয়েছে শিম আর বেগুনের দারুণ মজার নিরামিষের তরকারি। এখন আমি একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন করে নিচ্ছি। শিম আর বেগুনের এই তরকারি রুটি, পরোটা এবং সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।